যে কয়েকটা দল সফল তাদের মধ্যেই দুটো দলই ফাইনালে উঠেছে এবং এবারে টুর্নামেন্টে দু দলের পারফরমেন্সই দুর্দান্ত করেছে। আপনি কাকে এগিয়ে রাখছেন আজকের এই ম্যাচে? শুভ সকাল। ধন্যবাদ। অবশ্যই আপনি যেটা বললেন যে নিউজিল্যান্ড অসাধারণ ক্রিকেট খেলে থাকেন আইসিসি ইভেন্ট গুলাতে। ম্যাক্সিমাম টুর্নামেন্ট গুলাতেই দেখা যায় যে তারা সেমিফাইনালে উঠে থাকেন। ফাইনালেও কয়েকবার খেলেছেন কিন্তু ট্রফিটা খুব কম একবার উইন করেছেন। আজকে আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি ইন্ডিয়া হয়তো ফেভারিট সবার চোখে, কিন্তু নিউজিল্যান্ড আমার চোখে ফেভারিট আজকে। এই কারণে রিসেন্টলি তারা জাস্ট ৩-৪ মাসের মধ্যে তারা কিন্তু ইন্ডিয়াতে যে তারা 3-0 টেস্ট সিরিজ উইন করে এসেছে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে, এবং যেভাবে তারা সেমিফাইনাল সাউথ আফ্রিকার সাথে উইন করেছে, এবং তাদের যে টিমটা আমার কাছে মনে হয় যে অসাধারণ কিছু প্লেয়ার আছেন, বিশেষ করে উইলিয়ামসন। তার হাতে আসলে আমি মনে করি যে একটা হোয়াইট বল আইসিসি ইভেন্ট টুর্নামেন্টে একটা ট্রফি তার হাতে মানায়। কারণ ২০১৯ ওয়ার্ল্ড কাপের ফাইনালে হেরেছিল, ক্যাপ্টেন ছিলেন, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। তার হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম যেটা হয়েছিল ইংল্যান্ডে, সেটা তারা চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু হোয়াইট বল ক্রিকেটে আমার মনে হয় যে কেন উইলিয়ামসন যেভাবে লাস্ট ১৫টা বছর নিউজিল্যান্ডকে সার্ভিস দিয়েছে, তার হাতে একটা ট্রফি মানায়। এবং সেই কারণে আমার মনে হয় যে ইন্ডিয়ার যেই ভাবে তারা প্ল্যান করবে, আজকে হয়তোবা ৪টা স্পিনার হয়তোবা খেলবেন। তো তাদের স্পিনারের এগেনস্টে আমার মনে হয় যে কেন উইলিয়ামসন আছেন, রাচিন রবীন্দ্র এবং লাথাম, এই ৩টা প্লেয়ার স্পিনে অসাধারণ খেলে থাকেন। আহ উইলি ইয়াংও চমৎকার ব্যাটিং করেন ওপেনিং এ। তো কর্নওয়েল আছে। তো তাদের ব্যাটিংটা আমার মনে হয় যে ইন্ডিয়ার স্পিনের এগেনস্টে তারা বেশ ভালো পারফর্ম সার্ভাইভ করতে করতে পারবে। পারবেন।